आज আমার বাড়িতে দুটো পার্সেল এলো। আপনারা দেখছেন এই পার্সেলটা এসেছে ব্লু ডার্ট কুরিয়ার থেকে, আর এটা অ্যামাজন থেকে। ছোট্ট পার্সেল আর এটা একটু বড় পার্সেল। এবার দেখে নিই এর মধ্যে কি আছে, ফটাফট আনবক্সিং করে নেব। বুঝতেই পারছেন আপনারা যে আমি প্রফেশনাল আনবক্সিং করি না, মাঝে মাঝে এক একটা পার্সেল আসে আমার বাড়িতে, তো সেইগুলো আনবক্সিং করি। পার্সেল আসে মানে ভাববেন না যে বিনা পয়সায় দেয়, কিনতে হয় পয়সা দিয়ে। তো এই যে বক্সের মধ্যে রয়েছে মাউস, এইচপির মাউস। এর মধ্যে কি রয়েছে, বিল। এইবারে ছোট বক্স আনবক্সিং করবো, দেখি এর মধ্যে কি আছে। এটা এসেছে অ্যামাজন থেকে। ও, এতে কোনো প্যাকেটই করা নেই, সিল টিল কিচ্ছু নেই, ব্যাস খুলে ফেললাম। এই যে মোবাইলের ব্যাক কভার, স্যামসাং M14 তার ব্যাক কভার। এবার আমি আসল প্যাকেটটিকে খুলবো, দেখি মাউসটা কেমন। তো প্যাকেটটি খোলার পরে প্রথমে দেখতে পাচ্ছি USB রিসিভার, যেটা কম্পিউটারে বা আমি যেখানে ব্যবহার করব মাউসটি সেখানে লাগিয়ে নেব। এরপর একটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি এই বক্সে, সেটা হলো ব্যাটারি কিন্তু দিয়ে দিয়েছে, এক্সট্রা আমাকে ব্যাটারি কিনতে হবে না। এবারে আমি মাউসটাকে বের করছি। মাউসটা দেখতে পাচ্ছেন কালো কালারের একটি মাউস, HP কোম্পানির মাউস। এটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই লাগছে দেখতে, হাতে ধরতে বেশ ভালোই লাগছে। তারপরে এর যে USB রিসিভার যেটা, এটা আমি আমার যে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল বা ডিজিটাল বোর্ড সেখানে লাগিয়ে নিলাম। আমি এর সঙ্গে এই মাউসটি ব্যবহার করব। এবারে এখানে ব্যাটারিটা লাগাতে হবে। আমি ব্যাক কভারটাকে একটু খুলে নিলাম, যেখানে ব্যাটারিটা লাগাতে হবে সেই জায়গাটা। এরপরে ব্যাটারিটা যে কভারটা রয়েছে একটা প্লাস্টিকের মোড়ক, সেটাকে ছাড়িয়ে ব্যাটারিটা আমি এর মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে ব্যাটারিটা লাগিয়ে দেওয়ার পরে আমি আবারও সেই কভারটাকে লাগিয়ে দিলাম, ব্যাটারির পিছনে যে কভার ছিল সেটাকে। এরপরে পিছনে একটা ছোট্ট সুইচ রয়েছে, অন অফ সুইচ। সেই অন অফ সুইচটাকে আমি অন করে দেবো। এবার অন করে দেওয়ার পরে এবার আমি দেখছি কেমন কাজ করছে। বাহ, বেশ ভালোই কিন্তু কাজ করছে, এখনও পর্যন্ত ভালোই কাজ করছে, জানি না কতদিন কেমন কাজ করবে।